বাংলাদেশের পক্ষে কথা বলেছিল পাকিস্তান, আর তাতেই নড়ে উঠেছে পুরো ক্রিকেট রাজনীতি। আইসিসির রোষানলে পড়েছেন পিসিবি চেয়ারম্যান মুহসিন নাকভি। বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানকে দেয়া হতে পারে একের পর এক কঠিন শাস্তি। এশিয়া কাপ থেকে বাদ, এমনকি পিএসএলে বিদেশি খেলোয়াড়ও পাওয়া যাবে না। তাহলে কি বাংলাদেশ ইস্যুতে কথা বলার মাসুল দিচ্ছে পাকিস্তান, নাকি আরও বড় কোনো লড়াইয়ের দিকে এগোচ্ছে বিশ্ব ক্রিকেট? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর বিশ্ব ক্রিকেটে যে বিতর্ক শুরু হয়েছে তা এখন নতুন মোড় নিয়েছে। বাংলাদেশের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির অসন্তোষের মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পিসিবি চেয়ারম্যান মুহসিন নাকভির সাম্প্রতিক মন্তব্য মোটেও ভালোভাবে নেয়নি আইসিসি। বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে, এই বক্তব্যে আইসিসি যে ক্ষুব্ধ তা নাকি স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের অভ্যন্তরীণ আলোচনায়। আইসিসির একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান যদি বাংলাদেশের পথ অনুসরণ করে এবং টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের বিরুদ্ধে নেওয়া হতে পারে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। একটি সূত্র জানায়, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে আইসিসি একাধিক নিষেধাজ্ঞা দিতে পারে। মধ্যে রয়েছে পাকিস্তানের সঙ্গে কোনো দেশের দ্বিপাক্ষিক সিরিজ না আয়োজন করা, পিএসএলে বিদেশি খেলোয়াড়দের জন্য এনওসি বা ছাড়পত্র না দেওয়া এবং এমনকি এশিয়া কাপ থেকেও বাদ দেওয়ার মতো বড় সিদ্ধান্ত। এই পরিস্থিতির সূত্রপাত ঘটে পিসিবি চেয়ারম্যান মুহসিন নাকভির একাধিক বক্তব্যে। তিনি প্রকাশ্যে আইসিসির দ্বৈত নীতির সমালোচনা করেন এবং বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। নাকভির মতে, একটি দেশ যখন খুশি তখন সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু অন্য দেশের ক্ষেত্রে সেই একই নিয়ম প্রযোজ্য হয় না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের সঙ্গে আলাপে নাকভি স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশ একটি পূর্ণ সদস্য দেশ এবং ক্রিকেটের বড় স্টেক হোল্ডার। তাদের সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি। এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত। তিনি আরও জানান, পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিনা সেই সিদ্ধান্ত পিসিবির নয়, এটি সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিদেশ সফর থেকে দেশে ফিরলেই বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান তিনি। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে একটি হাইব্রিড মডেল বিবেচনার অনুরোধ জানিয়েছে। এই মডেল অনুযায়ী পাকিস্তান তাদের ম্যাচগুলো কলম্বোতে খেলতে চায়। একই সুবিধা বাংলাদেশের জন্য চাওয়া হয়েছে। নাকভির যুক্তি ছিল স্পষ্ট, যদি পাকিস্তান ও ভারত বিশেষ ব্যবস্থার সুবিধা পেতে পারে, তাহলে বাংলাদেশ কেন পাবে না? তিনি বলেন, কোনো দেশ অন্য দেশের ওপর শর্ত চাপিয়ে দিতে পারে না। বাংলাদেশ পাকিস্তানের মতোই পূর্ণ সদস্য। তবে এই বক্তব্যই নাকি আইসিসির জন্য সবচেয়ে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু ভেতরে ভেতরে যে চাপ বাড়ছে তা স্পষ্ট। বিশ্ব ক্রিকেট এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। একদিকে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে গেছে, অন্যদিকে পাকিস্তানও পড়েছে বড় সিদ্ধান্তের সামনে। আইসিসি কঠোর অবস্থানে গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সবশেষে প্রশ্ন একটাই, বাংলাদেশের পক্ষে কথা বলার মাসুল কি সত্যিই দিতে হবে পাকিস্তানকে, নাকি এই সংকটই বদলে দেবে বিশ্ব ক্রিকেটের ক্ষমতার ভারসাম্য?